স্টেম সেল কি, এর থেকে আমরা কি সুবিধা পেতে পারি? আজকাল প্রায় প্রতিটি মানুষই কোনো না কোনো রোগে ভুগছে। কিছু রোগের চিকিৎসা করা যায় আর কিছু হয় না। কিন্তু যদি আমরা স্টেম সেল সম্পর্কে জানি, তাহলে দেখতে পাব যে প্রায় প্রতিটি রোগ শেষ পর্যন্ত স্টেম সেলের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। এই ভিডিওটি পুরোপুরি দেখতে ভুলবেন না, কারণ এটি আপনার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং বন্ধুদের জন্য উপকারে আসতে পারে। আমি আপনাকে যা বলতে চলেছি তা হলো এই শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার, আর সেটা হলো স্টেম সেল। যখন একটি শিশু তার মার গর্ভ থেকে জন্মগ্রহণ করে, তখন মার সাথে একটি কর্ড সংযুক্ত থাকে এবং এই কর্ডের ভিতরে থাকা রক্তকে আমরা স্টেম সেল বলি। যখন মার গর্ভের অ্যান্টিজেনগুলো পিতৃকোষগুলোর সাথে মিলিত হয়, তখন কোষ নামে একটি ছোট গোলক তৈরি হয়। এই গোলাকৃতিকে স্টেম সেল বলা হয়। এই গোলকটি বড় হওয়ার সাথে সাথে এটি শিশুদের হাতও, পা, চোখ, কান এবং নাকের মতো অংশ তৈরি করে। একইভাবে স্টেম সেলগুলির মাধ্যমে হৃদয়, কিডনি, লিভার, অন্ত্র এবং অন্যান্য সমস্ত অঙ্গের নির্মাণ অব্যাহত থাকে। স্টেম সেলগুলি মূলত সব অঙ্গ তৈরিতে সাহায্য করে, কারণ এগুলি বিভিন্ন ধরনের বিশেষ কোষ তৈরি করে, যেমন মস্তিষ্কের জন্য নিউরন, হৃদয়ের জন্য কার্ডিক কোষ এবং প্রায় 220 ধরনের বিভিন্ন অঙ্গ গঠন করে। আমরা যদি কর্ড এবং এর ভিতরে থাকা রক্ত অর্থাৎ স্টেম সেলগুলোকে যত্ন সহকারে সংরক্ষণ করি, তাহলে শিশুরা পরবর্তী 25 থেকে 30 বছর পর্যন্ত গুরুতর রোগ থেকে রক্ষা পেতে পারে। যখন কোনো শিশু গুরুতর অসুস্থতায় আক্রান্ত হয়, তখন কর্ড থেকে সংরক্ষিত স্টেম সেলগুলো বের করা হয় এবং বিশেষায়িত কোষে রূপান্তরিত করা হয়, যা পরে শিশুর দেহে আবার ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। এটি শিশুর দেহের সংশ্লিষ্ট কোষগুলির সাথে জড়িত সমস্ত রোগকে মূল থেকে নির্মূল করতে পারে। যাই হোক, স্টেম সেল ব্যাংকে কর্ড রাখতে এবং প্রতিস্থাপনের খরচ প্রায় 10 লক্ষ থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত হয়, যা সবার পক্ষে সামর্থ্য করা সম্ভব নয়। মানবদেহের প্রতিটি অঙ্গের জন্য আলাদা স্টেম সেল আছে, কিন্তু মেলিক স্টেম সেল সব অঙ্গ তৈরি করতে সাহায্য করে। যেমন ধরুন, হৃৎপিণ্ডের কিছু কোষ ধ্বংস হয়ে গেছে, কিছু দুর্বল হয়ে গেছে এবং কিছু ঠিক আছে, কিন্তু সেগুলোকে সঠিক জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে মেলিক স্টেম সেল ব্যবহার করে হৃদয়কে চিকিৎসা করা যেতে পারে। প্রথমে স্টেম সেলগুলো কার্ডিক কোষে রূপান্তরিত হয়, তারপর সেগুলো আপনার হৃদ ইনজেকশন দেওয়া হয়, এতে এটি নতুন জীবন পায়। বন্ধুরা, এতক্ষণে আপনাদের নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই স্টেম সেলগুলো কতটা জরুরি। এই গুরুত্ব ব্যাখ্যা করতে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্টেম সেল গবেষণায় অনেক আগ্রহ প্রকাশ করেছেন। গুগলে সার্চ করে দেখতে পারেন, মার কর্ডের ভেতরের স্টেম সেল যেমন পাওয়া যায়, তেমনি কিছু ফলের মধ্যেও পাওয়া গেছে। দাবভাষ্য দ্বারা চালিত। এই স্টেম সেলগুলি একজন বিজ্ঞানী দ্বারা আবিষ্কৃত হয়েছে। এগুলি সুইজারল্যান্ডের বিশেষ প্রজাতির মধ্যে পাওয়া যায়। এই ফলগুলোর বোটানিক্যাল নামের মানে আপেলকে ম্যালাস ডোমেস্টিকা আর আঙ্গুরকে সোলারিস ভিটিস বলা হয়। দাবভাষ্য দ্বারা চালিত। তবে ফলের মধ্যে পাওয়া স্টেম সেলগুলি মার ভ্রূণের স্টেম সেলগুলির মতো যে কাউকে সাহায্য করতে পারে, কারণ তারা মানব স্টেম সেলগুলোর মতো প্রোগ্রাম করা কোষ নয়। কয়েক বছরের পরিশ্রমের পর এই স্টেম সেলগুলো অনেক দেশে লক্ষ লক্ষ মানুষের চিকিৎসায় উপকারী প্রমাণিত হচ্ছে। এই কাজের উপর ভিত্তি করে সিঙ্গাপুরের একটি কোম্পানি একটি অসাধারণ ফর্মুলা তৈরি করেছে, যার নাম সেল চিকিৎসা করুন। এই সূত্রে আপেল স্টেম সেল, ম্যালাস ডোমেস্টিকা এবং আঙ্গুর স্টেম সেল, সোলারিস ভিটিস, অ্যাস্টাক্সাথিন, কোয়েনজাইম কিউ10, ব্লুবেরি, অ্যাকাইবেরি, ব্ল্যাকবেরি, বার্লি ঘাস এবং অন্যান্য অসাধারণ সক্রিয় উপাদান অন্তর্ভুক্ত রয়েছে, যা এই পণ্যটিকে সত্যিই অসাধারণ করে তোলে। এটি ব্যবহার করে এমন যে কারো স্বাস্থ্যের জন্য কার্যকর এবং উল্লেখযোগ্যভাবে উন্নত করে। নিজেকে এবং আপনার পরিবারকে দীর্ঘস্থায়ী রোগ থেকে রক্ষা করতে অবশ্যই কিউরসেল ব্যবহার করুন এবং আপনার সব বন্ধু ও আত্মীয়দের সাথে এই তথ্যটি শেয়ার করতে ভুলবেন না।